বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। আরে এদের ইনোসেন্ট চেহারাই তো এদের মেইন অস্ত্র। লিজা, তুই আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আমি চাচ্ছি আমরা দুজনে মিলে এই ফর্দদেরকে খুঁজে বের করে সাহায্য করব। তুই কি আমাকে সাহায্য করবি না বল? আচ্ছা সেটা না হয় করলাম, হ্যাঁ হেল্প করলাম, সমস্যা নাই, কিন্তু আগে একটু পুলিশকে ইনফর্ম করে দিলে ভালো হতো না? আমি ফার্স্টে এরকমই মনে করেছিলাম, কিন্তু পরে দেখলাম এতে অনেক ক্ষতি হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বোনটার, তার সাথে সাথে আমার মামার তো সম্মানহানি হবেই। তাহলে এদেরকে খুঁজে বের করে কি লাভ? ডেফিনেটলি লাভ আছে, এদের খুঁজে বের করে আমি এদের চরম সাহায্য করব। ওকে দেন প্লিজ টেল মি ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান। থ্যাংক ইউ। সুলেমান ভাই, তোরা কিরা কি মনে করো আমি কিছু জানি না, কিন্তু ওই ঘটনাটা আমার মনের মধ্যে যে কি শর্ট সার্কিট হচ্ছে রে ভাই, এটা আমি বলে করে বোঝাতে পারবো না রে ভাই। শোনো ভাই, একবার না তুমি যতবার বিয়ের কথা নিয়ে এসো ততবারই তো আমাকে আমি একটা কথা কইছি যে দোষ কিন্তু কারো না, দোষ হচ্ছে আমার কপালে। কইছি কিনা ক? সে তো তুমি কইছো সুলেমান ভাই, কিন্তু বিবেক তো আমার বারবার পীড়া দিতেছে। আমার বারবার মনে হতেছে এই ঘটনার জন্য কেউ দায়ী না, একমাত্র আমি দায়ী। ভাইডি, আমরা কিন্তু তোমার কোনোরকম দোষারোপ করিনি। না ভাবি, দোষারোপের কথা না ভাবি, নিজে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন আছে না, সেই জায়গাতে আমি অপরাধী হয়ে রয়েছি ভাবি। ভাইডি, তুমি আমার মাইয়াটার কষ্টে কাঁদতেছ, সেই জন্য আমি তোমার জন্য দোয়া করতেছি হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার কষ্ট কমায় দেন। কথাটা ঠিকই কইছ, কিন্তু মনের দুঃখটা আমার দূর হইতো ভাবি যদি ওই সাল দুইটার আমি খুঁজে বাইর করতে পারতাম। শোনো, অগরে আর খোঁজাখুঁজি করে কোনো দরকার নেই। আমার মাইয়ে রে আমি আমার বোনের বাড়ি টাউনে পাঠাই দিবানি, হাসি ওখানে থেকে লেখাপড়া শিখতে। না সে তুমি যেখানেই পাঠাও সেটা তো কোনো ঘটনা না, কিন্তু আসল ঘটনা তো উদ্ঘাটন হচ্ছে না, আর আসল ঘটনা যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন না হচ্ছে সুলেমান ভাই, ততক্ষণ পর্যন্তই দুর্যোগের ঘন ঘটা। তুমি ব্যাপারটা জানো কিনা আমি জানি না, সওয়াল দুইটার নিখোঁজ হওয়ার সংবাদ কিন্তু সেকেন্ড অফিসারের কানে পর্যন্ত চলে গিয়েছে। থানার সেকেন্ড অফিসার জানলে তো আমাকে কি? না না সুলেমান ভাই, আমাকে কিছু নাই, কথা কলিতে হবে না। থানার সেকেন্ড অফিসার ঘটনাটা নিয়ে তদন্ত করতে পারে, এটা আমি শুনতে পারিছি বলেই তো আমি জানানোর জন্য এখানে চলে এসেছি। খুব ভালো কাজ করেছো ভাইডি, তোমার উপরে আমরা খুব খুশি হয়েছি। আর তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে এখন বাড়ির দিকে যাও। না ঠিক আছে, সেটা তো যাবই, যাচ্ছি আমি, কিন্তু থানার সেকেন্ড অফিসারের ব্যাপারটা কিন্তু একটু মাথার মধ্যে রাখে সুলেমান ভাই, যে কোনো সময় কিন্তু তদন্ত করার জন্য তোমার বাড়ির উপর আসতে পারে। আসি, খুব টেনশনের মধ্যে আছে তো। ভাবি ভাবি ভাবি, তোমার সাথে আমার একটা অতি জরুরি খুব প্রয়োজনীয় বেদনাদায়ক কথা আছে ভাবি। আমার সাথে তোমার আবার কি বেদনাদায়ক কথা ভাইডি? কেন ভাবি, তোমার কি মনে পড়ে না বিগত রাতের সেই করুণ ইতিহাস? বিগত রাতের আবার করুণ ইতিহাস কি? তুমি তো গেলে তোমার দোস্তরে খুঁজতে, সে নেই দেখে আবার চলে গেলে। হ্যাঁ চলে গেছি, কিন্তু তোমার বোন আমারে অপমানিত করেছে। কি কষ্ট ভাইডি? আমার বোন তোমারে অপমান করতে যাবে কোন দুঃখে?
তুমি তো কইলে দোস্ত যখন নেই তখন আমি চলে যাই। হ্যাঁ চলে যাই কইছি, তাই বলে একটা বাড়িতে একটা মেহমান আসলে তার খাতির যত্ন করতে হয়, তারে বসতে দিতে হয়, সে আদব কায়দা কি ভুলে গেছে ভাবি? একদম ভুলে গেছে ভাইডি, এরপর যখনই তুমি যাবানে বসতে কাবানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর একটি কথা ভাবি, এই গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে, তোমার এই বোন যদি চায় সে অভিনয় করতে পারে। ভাবি তোমার এই বোনের তো আবার কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই, কি সমস্যা থাকবে? তাহলে তো ভালোই হলো। তাই মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? ওই জেন ভূত মাঝে মাঝে আসর করে, তখন একটু কেমন হয়ে যায়। তুমি ভেবে দেখো নিবা কিনা নিবে না। ভাবি আচ্ছা তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা আছে নাকি? না মানে সমস্যা অতি হতে পারে, এই যেমন আগের বোন খামসাতি আসতো, এই বোনের ঘাড়ে জিন আছে, তুমি আবার শুনেছি মাঝে মাঝে। সমস্যা আমাকে থাকবে কে? সমস্যা তোমার আছে, তোমাকে দেখলি তো বোঝা যায়। তারপরেও তোমার বোন রে কয়ে দেখো, যদি সে রাজি হয় আমি তাকে নিব যাত্রা পালাতে। ভাইয়া ভাইয়া আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এই কেরামত, এটা কি তোমারে খুব বিশাল একটা কাম দিছি? তোমার জন্য এটা কোনো কাম? আরে আমার মতো মানুষ, মানে সমাজে প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, আমার কোনটা কম আছে? আমার পোলারে কিডন্যাপ করে আরামসে সে ঘুরবো, দুইটা চোখ বন্ধ করে ঘুমাইবো? না না কেরামত, এটা মেনে নিতে পারি না। ভাইয়া কি যে বলেন ভাইয়া, আমরা কিডন্যাপারদের ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি, ওদের কলজার পানি শুকিয়ে গিয়েছে। আমরা যে অস্ত্র দিয়ে মহড়া দিয়েছি এটা ম্যাডামও দেখেছে। এই তোরা যে সেদিন অস্ত্রের মহড়া দিয়েছিলি সে মালটা একটু দেখা ভাইয়াকে। এই যে ভাইয়া কেরামত, এই সমস্ত অস্ত্র আমার অফিসে বাইর করো না। আমি কি পিস্তল দেখ পারতেছি? আমি পিস্তল দেখ পারছি না, আমি দেখ পারতেছি আমার ছেলে দুইটারে যে কিডন্যাপ করে নিয়ে গেছে তাগো। ভাইয়া মানে ভাইয়া হয়েছে কি, মানে আমরা তো আমি ওই কিডন্যাপারে গোছাই, আমার পোলাগো যারা কিডন্যাপ করছে তাকে তাজা অথবা মরা ধরে নেওয়া। আর তোমরা যদি না পারো, তোমরা আল্লাহর রাস্তে বোকাও যে আমরা পারলাম না, আমি অন্য ব্যবস্থা করুন, তোমাকে তো আমার রইব না। বাবা আমি বলছিলাম কি, এই বেকু বে চুপ! দিন দাহারে দুইটা পোলারে কিডন্যাপ করে নিয়ে গেছে গা, হ্যাঁ? লেবু তো খাওয়া লয়ে গেছিল, এগুলো বাদ দে। ওনার সাথে যা, কোন বাড়িতে তখন কিডন্যাপ করে আটকাইছিল সেই বাড়ি ঘর দেখে, ঠিকানা করে দে, যা। মামা মামা আমি বলছিলাম কি, এই মামা মামা করছ কে? হ্যাঁ, তোরে আমি যেটা অর্ডার দিছি সেই অর্ডার ফলো কর, যা গোছালে যা। ভাইয়া বলতে খুব লজ্জা লাগে, মানে কি বলবো, খরচপাতি হয়তো অনেক। ভাইয়া যদি একটু মার করি একটু দিতে নাকি? কেরামত, ভাইয়া আয়ুব খানের একটা বগলা পয়সাও তোমার দেওয়া হইব না। আগে আমার ছেলে দুইটা যারা কিডন্যাপ করছে তাকে দইরে আইনা হাড্ডি গুড্ডি দুতারা কইরা ভাইঙ্গা আহ, আমার সামনে নিয়ে আহ, তারপর টাকা পয়সা বলিস কে? যাও যাও, এই কামে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা জলদি যাও। আচ্ছা ওকে ভাইয়া, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। তোরা বইলি কে? যা। দিছে না মান্দা মুন্দা ভাইঙ্গা ফাটাই দিছে না, আরো যদি দিত ভালো হইতো। কিরকম একটা ঝামেলার মধ্যে পড়লাম বলেন তো আঙ্কেল? ঝামেলায় তো আপনারা পড়েননি, ঝামেলায় তো পড়েছি আমরা। আচ্ছা আপনি বলুন, যেই কিডন্যাপারদেরকে আমরা দেখিনি তারা কোথায় থাকে আমরা জানি না, আমরা কি করে আপনাদেরকে হেল্প করব? তাহলে আমাদের অবস্থাটা চিন্তা করেন। হ্যাঁ, আপনারা কিডন্যাপ হয়েছেন, আপনারাই জানেন না, চেনেন না, আর আমরা চিনবো কি করে, জানবো কি করে? হ্যাঁ এখন এসব কথা বলে তো আর কোনো লাভ নেই। মামা সাংঘাতিক মেজাজি লোক, উনি যা বলেছে তাই করতে হবে। না সেটা ঠিক আছে, তবে একটু ওই খরচাপাতির বিষয় আছে তো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে আপনারা ভাববেন না, আমরা দেখব। এইটা আপনি কেমন কথা বললেন আঙ্কেল? আপনারা দেখবেন মানে? আরে আমরা কি ফুটপাতের লোক নাকি যে আপনাদের জন্য আমরা বসে থাকবো? আচ্ছা ঠিক আছে বলুন, কত টাকা দিতে হবে? এই ধরেন যে 1050 করলেই চলবে। চলুন, এটিএম থেকে তুলতে হবে। বস এটা কি করলেন? এত কম চাইলেন? মিনিমাম তো বস 1 লাখ টাকা তো চাইবেন। তখন চুল যদি বুড় বুড়ায় পাই কেউ যায়, তারপরেও তোরা কোনোদিন এই লাইনে প্রস্তাব দিতে পারবে? কে বস? আরে বেটা, ওই যে ব্যাংকের যে এটিএম করলো না,
ওটা একদিনে 50,000-এর বেশি তোলা যায় না। ও আঙ্কেল হোল্ড প্লিজ। নো নো নো, আমি আপনাকে হেলতে বলিনি, আমি হেলো বলে আপনার দৃষ্টি আকর্ষণ করার সদয় চেষ্টা করেছি। শুনুন, আমি একটা বিরাট এনজিওতে চাকরি করি, এই এলাকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। মুই কি আমরা জিগাইছি আপনি কি করেন, আপনি কোন দায়িত্বে আছেন? হ্যাঁ, একবারই এই কথা কইতেছেন কে? না, তা জিজ্ঞেস করেননি। তাইলে মোর কাছে কইলেন কে? আসলে আমার প্রবলেমটা কি হয়েছে জানেন, আমি তো ওই যে পাবলিক ফাংশন নিয়ে কাজ করি, তাই কাউকে দেখা হলে আমি জিজ্ঞেস করি কেমন আছেন, এই কুশলাতে জিজ্ঞেস করা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বেড়া, এটা তো অভ্যাস না, এটা হইছে গিয়ে কু অভ্যাস। আচ্ছা হনেন, আপনি কি বিয়ে করছেন? না, এখনো বিবাহ করিনি, তবে অচিরেই বিবাহ করব বলে মনে স্থির করেছি। ও বুঝছি, ব্যাগ বুঝছি। কি বুঝতে পেরেছেন? আপনার ব্যারামটা কি লাগিয়ে সেটা দিছে। চিকুন আলীর শালির সাথে খাজুরে আলাপ করতেছ? দাঁড়াও, তোমারে আমি মজা দেখাচ্ছি। আচ্ছা হনেন, মোর লগে কি আপনার কথা শেষ হইছে নাকি আরো কিছু কইবেন? কথা বলে তো অনেক কথাই বলা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি কথাই বলা যায়। না, আমার কথা শেষ। হেলে আপনি আপনার কামে যান, মুই মোর কামে যাই। শুনুন, আপনি কি জব টপ চাকরি বাকরি করেন নাকি? আপাতত ফিল্ডিং দিয়ে চাকরি করতে আসি। কে আপনি কি মনে কোনো চাকরি দেবেন? আপনি যদি চান তাহলে তো আমি আপনাকে একটা চাকরি দিতেই পারি, কিন্তু চাকরি দিতে হলে তো আপনার সাথে আমার একটা কমিউনিকেশন যোগাযোগ রাখা দরকার। আপনার মোবাইল নাম্বারটা কি দিতে পারি? ও এখন মোবাইল নাম্বারটা থাক। হনেন, মোরে চাকরি না দিয়া দেখেন এই এলাকার মধ্যে কোনো বিধবা খুঁজতে পান কিনা। কেন বিধবা খুঁজতে হবে কেন? চাকরিটা হেরাই দেবেন, একটা বিধবা মাইয়ার উপকার হইবে, বুঝছেন? খুব সাংঘাতিক মেয়ে, খুব চালাক। কি খবর? না, কোনো খবর নেই। চিকুন আলী 2 নাম্বার শালির সাথে ইটিস পিটিস করতেছেন, খবরটা কি? ব্যাপার? চিকুন আলীর 2 নম্বর শালি? না না, আমি তো ওনার সাথে কোনো ইটিস পিটিস কিছুই করিনি। উনি আমাকে ডেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমি সেই প্রশ্নগুলো খালি উত্তর দিয়েছি। ও, তো এই গ্রামের রাস্তায় ধারায় এরকম প্রশ্নের উত্তর দেয়া দিয়ে করলি গ্রামের লোকজন কিন্তু মাইন্ড করবে, ঘাড়ের উপর 2টো বসায় দিতে পারে। আমি শুধু মনে করায় দিয়ে গেলাম। এ দেখি আরো বেশি সাংঘাতিক। আমার কিন্তু স্থির বিশ্বাস যে ওদেরকে আমরা শহরের কোথাও না কোথাও অবশ্যই খুঁজে পাবো। আমিও তোর কথার সাথে একমত, কিন্তু একটা নির্ধারিত এলাকা থাকলে ট্রেস করতে সুবিধা হতো। এটা আমিও বুঝতেছি, বাট ওরা যে রাইট না কোন এরিয়াতে আছে এটাই তো জানি না। সো ট্রেস করবে বা কীভাবে? ট্রাই করতে থাকি, দেখি হয়ে যাবে, পেয়ে যাবো, অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি। কবে যে পাবো, এটা হচ্ছে চেহারার মানুষ আর কি আচরণ।